বাণিজ্যিক গ্যাসের যোগানে টান পড়ায় মুম্বাইয়ের প্রায় 20% হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করছে হোটেল সংগঠন আহার। সংগঠনের দাবি, যদি দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে শহরের প্রায় 50% হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে পারে। বাণিজ্যিক গ্যাসের যোগানে টান পড়ায় মুম্বাইয়ের 20% হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এমনটাই দাবি করেছে সেখানকার হোটেল এবং রেস্তোরাঁগুলির সংগঠন আহার। ওই সংগঠনের দাবি, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের যোগান আগের মতো স্বাভাবিক না হলে আগামী দুদিনের মধ্যে শহরের 50% হোটেল বন্ধ করে দিতে হবে। কেবল মুম্বাই নয়, দেশের একাধিক শহরে বাণিজ্যিক গ্যাসের যোগান ব্যাহত হয়েছে। প্রভাব পড়েছে মূলত হোটেল ও রেস্তোরাঁগুলিতে। পরিস্থিতির বদল না হলে আরও অনেক রেস্তোরাঁয় তালা ঝুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের যোগান কেমন কি রয়েছে তা খতিয়ে দেখবে এই কমিটি। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরু হবার পরেই গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। ওমান এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী ইরান কার্যত অবরুদ্ধ করে রাখায় তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কারগুলি সেখানেই দাঁড়িয়ে রয়েছে। ভারতের মোট আমদানি হওয়া অশোধিত তেলের 40% এবং পেট্রোলিয়াম গ্যাসের 80% পশ্চিম এশিয়া থেকেই আসে। এই পরিস্থিতিতে তেল এবং গ্যাসের যোগান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সরকারি সূত্র মারফত একাধিকবার দাবি করা হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণ তেল এবং গ্যাস মজুত রয়েছে। মুম্বাই দেশের বাণিজ্য নগরী হিসেবে খ্যাত। আরব সাগর তীরবর্তী এই শহরে গ্যাসের যোগানের অভাবে হোটেল বন্ধ হওয়াকে উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। হোটেল সংগঠনের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা রেস্তোরাঁ বন্ধ করার বিষয়ে সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাণিজ্যিক গ্যাসের যোগান খতিয়ে দেখে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। অনেক হোটেল আবার গ্যাস বাঁচাতে বেশ কিছু পদ রান্না করাও আপাতত স্থগিত রেখেছে। গ্যাসের যোগান নিয়ে আশ্বস্ত করলেও সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, 25 দিনের কম ব্যবধানে 2টি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না গৃহস্থেরা। মন্ত্রক সূত্রে খবর, যুদ্ধ পরিস্থিতিতে অনেকেই প্যানিক বুকিং করছেন, অর্থাৎ অতিরিক্ত সিলিন্ডার মজুত করার চেষ্টা করছেন। আপাতত গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের যোগান সুনিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চাইছে কেন্দ্র। তবে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যোগান সুনিশ্চিত করতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।